হাই ফ্রেন্ড, স্বাগত দেবী তৌসুমিতে। আজকে অন্যরকমভাবে ব্লগটা স্টার্ট করছি। আজকে ছাদে এসে ব্লগটা স্টার্ট করছি, কারণ আমার এদিকে এই যে কত জামা কাপড় কেচেছি কালকে, সেগুলো সব কালকে শুকোয়নি, তো ওই জন্য আজকে এখন আবার শুকুর দেওয়ার জন্য ছাদে এলাম। তো ছাদে এসে ভাবলাম যে ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করি। রোজ তো ঘরে বসেই ব্লগ করি, আর এখন শীতকাল আসছে, আস্তে আস্তে ছাদের কিছু পোর্শনও থাকবে ব্লগের মধ্যে। তো এখনও রোদ পোয়ানোর মতো অবশ্য হয়নি, ভাবলাম ছাদে রোদ্দুরে এগুলো দিয়ে যাই, কারণ বড় বড় চাদর এদিকেও প্রচুর কাঁচা আছে। এই যে দুখানা চাদর কালকে কাঁচা হয়েছে, এইসব কাঁচা হয়েছে, তো শুকোচ্ছে। ওই যে কাকিমাদের ছাদেতেও ডলি খুব কেচেছে, দেখা যাচ্ছে বালিশের ওয়াটার। তো ওটা ডলিদের ছাদ, ছোট জায়েদের ছাদ, আর এটা বড় জায়েদের ছাদ, সব পরপর একসাথে জোড়া। তো আজকে আমি তো যাব একটু ডাক্তারখানায়। আজকে এখন ব্রেকফাস্টে কিছু বানাবো না, ছেলে কচুরি খেয়ে নেবে, আর আমি কিছু খাবো না, কারণ হচ্ছে আমি করব না খেয়ে যাব, আমাকে ব্লাড টেস্ট করতে হবে। তো ব্লাড টেস্টের জন্য কিছু টেস্ট আছে, সেই জন্য না খেয়েই যেতে হবে। তো ওই জন্য কিছু খাবো না, তো ওই জন্য কিছু খাচ্ছি না, ছেলের জন্য ওয়েট করছি। লালটু তো চা খেয়ে চলে গেছে, তো ছেলে কচুরি খেয়ে চলে আসবে। এবার আমি যাব, গিয়ে নিচে রেডি হয়ে থাকবো, কারণ ও 9:30 10টায় আসবে, তারপর ওকে নিয়ে যাব। তো কি হলো না হলো সব ঘুরে এসে বলবো, আর দেখি যদি সময় থাকে এসে রান্না করব, নাহলে খাবার কিনে নিয়ে আসবো। তো যাই, দেখি কি করি। তো চলো এখন নিচে যাই, প্রচুর রোদ্দুর, আর ছাদে দাঁড়ানো যাচ্ছে না। আমরা এখন রেডি হয়ে গেছি, তো এবার আমরা বেরোবো। অলরেডি আমার সব গোছানো হয়ে গেছে, আর আমি সেই লিপ ক্রেয়নটা ব্যবহার করেছি, আর এটা হচ্ছে NY এর, এই যে purple.com থেকে এগুলো পাওয়া যায়। আমার কোড ইউজ করে তোমরা কিনতে পারো, ডেসক্রিপশন বক্সে এগুলো লিঙ্ক দেওয়া থাকবে। আর আগের দিন জ্যাকেট আর এর লিঙ্ক সোম দিতে ভুলে গেছিলো, তো আমি আপলোড করে দিয়েছিলাম, ওকে বলেছিলাম, কিন্তু ও ভুলে গেছে। তো জ্যাকেট আর এগুলো স্কার্টের আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর আগের দিন আমার অনেক কথার উচ্চারণে ভুল হয়েছিল, সরি, আমি ভুল করেছি। ওগুলো ভুল করলে আমি স্বীকার করতে কোনো দিন করি না, তো স্বীকার করছি ভুল করেছি, ভুল বলেছি স্কার্টের নামটা। তো চলো আর দেরি না করে চটপট বেরিয়ে পড়ি, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে, আর চা খাইনি বলে ভালোও লাগছে না। তো ঘুরে এসে তোমাদের জানাবো কেমন কি বললো টললো, সবই জানাবো। অবশ্য আজকে রিপোর্ট দেবে না, আজকে টেস্ট করাবো, তো রিপোর্ট যেদিন দেবে সেদিন জানা যাবে। এখন এক্সরে চলছে, তো আমি এখন বসে আছি এখানে। হসপিটালের পর আমরা এসেছি এটা লিলুয়া বিগ বাজারে এসেছি, কারণ হচ্ছে সোহাম একটা জ্যাকেট নেবে, তো জ্যাকেট কেনার জন্য গেছে। আমি তো অনলাইন থেকে কিনেছি, মিন্ত্রা থেকে, তোমরা দেখেছো, কিন্তু ওর অনলাইনে পছন্দ নয়, আর ও সাইজও বুঝতে পারে না, তো সেই জন্য ও সবসময় গিয়ে চয়েস করেই কেনে। তো আমায় বলছিল প্যান্টালুন্স থেকে কেনার কথা, তো প্যান্টালুন্সের ওদিকে যেহেতু আমরা আজকে যাচ্ছি না, মানে হিমমোটরের ওইদিকে প্যান্টালুন্সটা হয়েছে, তো সেই জন্য আমি ভাবলাম যে লিলুয়ার এদিকেই এসছি, তো তুই লিলুয়া থেকেই নিয়ে নে, কারণ এদিকেই এসছিলাম আমরা হসপিটালে, তো সেই জন্য ওকে লিলুয়ার ওই বিগ বাজার থেকেই কিনে দিলাম। পরে দেখাচ্ছে ও কি কিনেছে জ্যাকেটটা। হাই, আমরা এই বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে চান করে নিলাম, স্নান হয়ে গেছে আমাদের, এত দেরি হয়ে গেছে আর ব্লগ তোলাই হয়নি, ঝটপট করে বাড়ি চলে এসেছি। তো এই যে আমরা খাবার কিনে নিয়ে এসেছি, এটা হচ্ছে যে রুটি, বাটার নান কিনেছি, আর তার সাথে কিনেছি ক্রিসপি চিকেন অ্যান্ড এই কী কিনেছিস রে, আর আমি কিনেছি রোলে, একটা ব্রেড রোলের রেসিপি করব, তো তার জন্য বড় বড় ব্রেডের দরকার হয়। তো আমাদের এখানে ভালো ব্রেড পাওয়া যায় না, মানে বড় ব্রেড এখানে পাওয়া যায় না, তো বড় বড় ব্রেড কিনে নিয়ে এসেছি। এগুলো দিয়ে ব্রেড রোলের রেসিপি করব, চিকেন দিয়ে, ভেজ দিয়ে, আর শীতকালে তো প্রচুর রকম সবজি পাওয়া যায়, তো সবজি দিয়ে করব। তো চলো আমরা এখন লাঞ্চ করে নিই, আর লাঞ্চ করে তারপরে কথা বলবো, কারণ এখন অনেক বেজে গেছে, প্রায় 4টে বাজে।
এই যে মাঞ্চুরিয়ান, এগ মাঞ্চুরিয়ান আর ক্রিসপি চিকেনটা হচ্ছে, এটা হচ্ছে ক্রিসপি চিকেন আর এটা হচ্ছে মাঞ্চুরিয়ান। 4:10 বাজে। তো চলো আগে খেয়ে নিই, আর কি হলো না হলো, কি বললো না বললো আমি তোমাদের সব পরে বলছি। এগুলো তো খুললি কেন? সমস্ত পাকা হয় ঠান্ডা হয়ে যায়। এরকমই ছিল। আমরা এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, দারুণ খাওয়া দাওয়া হয়েছে, দারুণ খাওয়া দাওয়া হয়েছে, খুব ভালো লাগলো। আর আমরা তৃপ্তির ন্যাচারালি এগুলোই খাই, কারণ এগুলো আমাদের ভালো লাগে। আর আর অনেক রকম টেস্ট করেছি, কিন্তু আমাদের সেগুলো টেস্টই ঠিক ভালো লাগেনি, এগুলোরই টেস্ট খুব ভালো লাগে। তো যাই হোক, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আমার রক্ত নিতে হলে, মানে ব্লাড দিতে হলে আমি একটু ভয় পাই। তো আমি ব্লাড দিতে গেলে একটু ভয় পাই, আর আমার হাত পা কাঁপে। আর এই জায়গাটা এত জোর ব্লাড নিয়েছে না, তখন ঝনঝন ঝনঝন করছিল, একদম মানে ভালো লাগছিল না শরীরটা। তারপর খালি পেটে গেছি, তখন গেছি প্রায় 11টা 11:30 বেজে গেছে। আর ভালো লাগছে, এটা বাড়ি থেকে অনেকটাই আমাদের দূরে। ভালো লাগছিল না তখন, শরীরটা মাথাটা ঘুরছিল। আর দূরে গেছি লালটু আজকে যেতে পারেনি, ওর কাজ ছিল। তো গেছিল হচ্ছে আমাদের কি বলে সোহম গেছিল। তো সোহম ছোট, ও ধরেছিল আমাকে তাও। আর আমার মানে ওরকমই হয়, ব্লাড দিতে গেলে আমি খুব ভয় পাই, ইঞ্জেকশানে খুব ভয় পাই। এত যুদ্ধ করি কিন্তু ইঞ্জেকশানে আমার খুব ভয় করে। আর প্যাক করে ফুটিয়ে দেয়, উড়ি বাবারই খুব জোর লাগে। তো যাই হোক, রক্ত দিলাম, এক্স-রে করালাম, আর করালাম হচ্ছে ইসিজি, সব হয়ে গেছে। এই যে অশ্বিনী ঘোষ, আর এই যে এক্স-রে রিপোর্ট এখন দিয়ে দিয়েছে, কিন্তু আমি তো জানি না এর মধ্যে কি লেখা আছে। তো এগুলো সব পরের দিন দেবে আর কি। আর এই যে ইসিজি রিপোর্ট, এগুলো সব করানো হলো। তো আমার আসলে এগুলো কেন করানো হলো তোমরা হয়তো বুঝতে পারছো না। তো আমি তোমাদের পরিষ্কার করে বলে দিই, কারণ তোমরা বুঝতে পারবে না। আমার একটু গাইনিক প্রবলেম হয়েছে, তো সেই জন্য আমি ডাক্তারের কাছে গেছিলাম, গাইনো ডাক্তারের কাছে গেছিলাম কিছুদিন আগে। তো উনি আমাকে এই টেস্টগুলো করতে দিয়েছে, টেস্টগুলো করে ওনার সাথে দেখা করতে বলেছে। তো সেই জন্য এই টেস্টগুলো করালাম আজকে। টেস্টগুলো করিয়ে কালকে রিপোর্ট দেবে, ব্লাডের রিপোর্ট সব কালকে দেবে। কালকে রিপোর্ট দিয়ে তারপর ডাক্তার দেখাতে যাব, হয়তো ফ্রাইডে ডাক্তার দেখাতে যাব, শুক্রবার ডাক্তার দেখিয়ে, শুক্রবার ডাক্তার দেখে কি বলবে সব তখন আমি তোমাদের জানাবো। কারণ রিপোর্ট দেখে আমরা তো কিছু বুঝবো না, কালকেও ব্লাড রিপোর্ট আসবে, সেটাও দেখে আমি কিছু বুঝবো না। তো সেগুলো সবই ডাক্তার দেখবে শুক্রবার। সম্ভবত আমরা শুক্রবার যাব বলেই ঠিক করে রেখেছি। তো শুক্রবার ডাক্তার দেখিয়ে এসে তোমাদের জানাবো যে কি বললো না বললো। টেনশন করো না, আমিও টেনশন করছি না। ঠিকই হবে, হয়তো সব ভালোই হবে। তো যাই হোক, তোমরা সাপোর্ট করবে আমাকে, এই আর কি। তো সোহম তো এখন যাচ্ছে হচ্ছে পড়তে। সোহমকে দেখো, সোহম কি কি কিনেছে বিগ বাজার থেকে। সে তো মানে আমি কিনেছি যে থেকে, সে থেকে ও কিনবে করছিল। তো আমি বললাম ঠিক আছে, তোকে কিনে দেবো। ও কি কিনেছে সেটা দেখে নাও। আজকে আবার রাত্রে রান্নাও করতে হবে। এই যে সোহম আজকে যে জ্যাকেটটা কিনেছে বিগ বাজার থেকে, সেটা হচ্ছে এটা। আমি কিনেছিলাম, যতক্ষণ না ও কিনছে ততক্ষণ ও শান্তি ছিল না, তো আজকে নিয়ে গিয়ে কিনে দিলাম। আর এই প্যান্টটাও কিনেছে, এটা হচ্ছে গেঞ্জির প্যান্ট, তো ওর কোচিন পরার জন্য খুব সুবিধে হয়। এই যে, তো এই দুটোই স্পাঙ্কের। আমি আগেও এইটারই মতো আর একটা আমার জ্যাকেট আছে, যেটা সাদা, যেটা পরে আমরা তারাপীঠ গিয়েছিলাম এবছরের শুরুতে। তো আমার এই টাইপের জ্যাকেটগুলো ভালো লাগে, এগুলো খুবই কমফর্টেবল। ভেতরে স্যান্ডো গেঞ্জি পরেও এটা পরতে পারো, খুব গরম থাকে।
আর আমার স্পাঙ্কের জিনিস ভালো লাগে। আমার একটা হাত কাটা জ্যাকেট আছে, ওটাও স্পাঙ্কের, যেটা পরে দার্জিলিংয়ে ছবি তুলেছিলাম। তো আমার স্পাঙ্কের জিনিস ভালো লাগে, জ্যাকেট। আমার জামাটা আমার স্পাঙ্কের ভালো লাগে না, কারণ ওগুলো স্পোর্টের। কিন্তু আমার জ্যাকেট ফ্যাকেট স্পাঙ্কের খুব ভালো লাগে, তো আমি এইটা কিনেছি। আর এই প্যান্টটাও স্পাঙ্কের। আর স্পাঙ্কের বেসিক্যালি সব দাম প্রায় 1200ই হয়। আমি যে হাত কাটা জ্যাকেটটা, ওটাও 1200 ছিল আগের বছরে ওই সাদাটা কিনেছিলাম, ওটাও 1200, এটাও 1200, এটাও 1200। কেন জানি না, স্পাঙ্কের প্রায় অর্ধেক জিনিসের দামই 1200ই হয় যতদূর আমি জানি, আমি যেগুলো কিনেছি। এবার বাকিরা যারা কিনেছে হয়তো আলাদা আলাদা দাম, গেঞ্জির দাম তো অনেক কম হবে বা বেশি হবে, তো আমি যতদূর দেখেছি সবই 1200। তো এইটা, আর এইটা জাস্ট একটা ব্যান্ড। আসলে এইটার সাথে কোনো টুপি থাকে না। আমি আগেরটাও কিনেছিলাম, সেই জন্য জানি। তো এইটা এই মাথাটা চাপা দেওয়ার জন্য আর মুখটা চাপা দেওয়ার জন্য এটা একটা কিনেছি। এমনি লাগে। আমি খাচ্ছি চানাচুর। খাবো কি, খেলেই শরীর খারাপ হয়ে যায়, অম্বল হয়ে যায়। এইটুকু খাবো, অম্বল হয়ে যায়। তাও আমি কত জল খাই তুমি চিন্তা করতে পারবে না তোমরা। এত জামা কাপড় কাচা আছে দেখালাম, এই যে এখন সব সেগুলো ভাঁজ করছি। তারপর তোমরা জানিও তোমরা যেখানে থাকো সেখানে কিরম ঠান্ডা পড়েছে। আর আমার এক বন্ধু আছে, ওর পিতা আচারিয়া, তো ও বিহারে থাকে। ও বলছে ওখানে মারাত্মক ঠান্ডা পড়ে, মারাত্মক। মানে কি বলবো, আমি তো খালি ভাবছি যে কবে আমাদের এখানে সেরকম ঠান্ডা পড়বে আর আমি শেষ হয়ে যাব। কারণ ঠান্ডায় বুঝতেই পারছো আমি যে কি করব বোঝাই যাচ্ছে। আমার এখন একটু টেনশন চলছে, কারণ রিপোর্টগুলো কি হবে, কি ডাক্তার বলবে, এগুলো নিয়ে আমি একটু চিন্তায় আছি। যাই হোক, তোমাদের সেই ছোট ছোট মালপোগুলো কিন্তু আমি বেঙ্গলি হোম কিচেনে আপলোড করে দিয়েছি, আর খুব ভালো হয়েছিল মালপোগুলো। শীতকালে কাঁচা কুচি, মাথায় শ্যাম্পু করা, সব ভীষণ ঝামেলা, ভীষণ ঝামেলা থাকে। কালকে তো ব্লক করিনি বলে বাথরুম টাথরুম সব পরিষ্কার করলাম। ও বাবা গো, কি ঠান্ডা লাগছে। আর আমি গরম জলে একদম চান করতে পারি না, আমি সব সময় ঠান্ডা জলে চান করি, তো সেটাও একটা সমস্যা। তোমরা কয়েকটা জিনিস আমার কাছে জানতে চেয়েছো, তো আমি সেগুলো তোমাদের বলে দেবো পরিষ্কার করে। দাঁড়াও, আগে জামা কাপড়গুলো পরিষ্কার করে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা কিছু প্রশ্ন আমায় করেছো, যেমন হচ্ছে যে অনেকে আমায় প্রশ্ন করেছে যে এই নুজলটার ব্যাপারে, মানে এই যে তেলের যে আমি অয়েলের এটা ব্যবহার করে থাকি, তো এটা আমার যেহেতু পুরনো হয়ে গেছে এবং তেলের জিনিস চিটচিটে তো হয়, তো এটার যেটা সুবিধে সব থেকে বড় কথা হচ্ছে এটা যে কোনো এরকম লাগানো যাবে। এটা রবার আছে, রবারের এখানটা এরমভাবে লাগিয়ে দিলে এটা শক্ত হয়ে যায়, আর এটা কিন্তু নিচু করলে পড়ে না। কিন্তু এখন আমি নিচু করে দেখাতে পারছি না, তাহলে তেল পড়বে। তো আমি একটা খালি বোতল দেখাচ্ছি, যেহেতু আমি এই বোতলগুলো ফুটি বা মাজা এই টাইপের বোতল ইউজ করি, ওগুলোর বোতলগুলো একটু শক্ত হয়। আর কোল্ড ড্রিঙ্কসের বোতলে এটা কিন্তু ঢোকে না, মানে এমনি নর্মাল যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো হয়, স্প্রাইট, থামস আপ, এগুলোর বোতলের মুখে এগুলো ঢোকে না। আর এগুলো ঢোকানো, এইগুলো মানে এইগুলো যে বোতলে ইউজ করা হয় সেগুলো কাঁচের বোতল। ন্যাচারালি ওই ধরনের বোতল কিন্তু অনলাইনে কিনতেও পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু আমার জায়গা ছোট তোমরা দেখেছো, আর কাঁচের বোতল আমার ঠিক ব্যবহার করতে ভয় লাগে, অয়েলের ক্ষেত্রে তো বিশেষ করে, কারণ পড়ে গেলে মুশকিল। আর আমার ছেলেও রান্না করে, তো সেই জন্য আমি কাঁচের জিনিসটা রাখতে পছন্দ করি না। এক তো জিনিসটা নষ্ট হবে, তারপর তার সাথে তেলটাও নষ্ট হবে।
তো সেই জন্য আমি সবসময় এই ধরনের প্লাস্টিকের বোতল ইউজ করে থাকি। বেশি দিন এগুলো ইউজ করি না, 1 মাস 15 দিন ইউজ করি, ফেলে দিই। আবার সোহম তো খায়, তো সোহম খায়, আমরা খাই, তো এগুলোর বোতলগুলো পাওয়াই যায়। মাজার ফুটির বোতলগুলো বিশেষ করে, কারণ এগুলো একটু শক্ত হয়, তো এগুলোর মুখে খুব ভালোভাবে আটকায়। আর আমি এটা কিনেছিলাম হচ্ছে অ্যামাজন থেকে এরকম 3টে দিয়েছিল, 3টে দিয়েছিল মনে হয়, ডেলিভারি চার্জ নিয়ে 350 টাকার মতো পড়েছিল। তো এটা এরকম মানে লাগিয়ে দিতে হয়, এটা যথেষ্ট শক্ত। দেখছো প্রথমে লাগানোর সময় বেশ মানে টাইটই হয়ে থাকে, এই দেখো খুলছে না, কিন্তু আমি যেহেতু ওটা তেল ভর্তি বলে বেশি ভালো করে দেখাতে পারিনি, তো সেই জন্য আজকে এই বোতলটা আমি নিয়ে এসেছি তোমাদের দেখাবো বলে। আর এটা যথেষ্ট শক্ত, এটা নিচু করলে কিন্তু যে খুলে পড়ে যাবে তা কিন্তু নয়। আর এটা ব্যবহার করতে করতে একটু লুজ হয়ে যায়, যেমন আমার ওইটা একটু লুজ হয়ে গেছে। আর সব বোতলের মুখে কিন্তু এটা ঢোকে না, তো একটু দেখে নেবে, দেখে নিয়ে তারপরে সেটা করবে। আর যখন এরকম টাইট হয়ে ঢুকবে তখনই ব্যবহার করবে, না হলে এটা খুলে পড়ে যাওয়ার চান্স থাকবে। তো সেটা দেখে নেবে। এটা কিন্তু খুব ভালো এবং খুব কম তেল পড়ে, পরোটা ভাজার জন্য বা এর জন্য খুবই ভালো। তো যাই হোক, এগুলো তোমরা জানতে চেয়েছিলে বলেছি। আর আমাকে এক ভিউয়ার্স জিজ্ঞাসা করেছে, আমি তার নাম ভুলে গেছি, বন্ধু তোমার সরি, আমি সবারই নাম ভুলে যাই, কে কি জিজ্ঞাসা করো। তো যাই হোক, আমাকে যে জিজ্ঞাসা করেছে সে হচ্ছে কি মাথায় তেল দিই এবং শ্যাম্পু কি ইউজ করি। আমি সবসময় লরিয়ালের শ্যাম্পু ইউজ করি বা ওয়েলার শ্যাম্পু ইউজ করি। লরিয়াল এবং ওয়েলা দুটোরই শ্যাম্পু ইউজ করি, তোমাদের দেখিয়েছি আগে বহুবার ব্লগে। আর যেটা আমি এখন যেহেতু হাইলাইট করেছি, তো সেই জন্য লরিয়ালের আমি এখন রেডটা ইউজ করছি, আর ওয়েলার হচ্ছে অরেঞ্জটা ইউজ করি, ওটাই কালার গার্ড। তো আমাকে যেটা পার্লার থেকে দিয়েছে আর কি। আর যেগুলো আর তেলের জন্য যেটা ব্যবহার করি প্যারাশুট অয়েল, প্যারাশুট কোকোনাট অয়েল, ওটাই আমি ব্যবহার করি। আর ওটা আমি শুধু ব্যবহার করি না, তোমরা সবসময় জানো আমি নয় পেঁয়াজের রস, নয় রসুনের রস, বা আমি তেল বানিয়ে রেখে দিই অনেক সময় কালঞ্জি অয়েল, এই টাইপের অয়েল আমি ব্যবহার করে থাকি। আমি ডাইরেক্ট কখনোই নারকেল তেল মাথায় দিই না। তো সেই সব অয়েলের লিঙ্কগুলো আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, মনে থাকে না, ভুলে যাই, ডেসক্রিপশান বক্সে দেবো বলি কিন্তু পরে ভুলে যাই। যাই হোক, আসলে ব্লগে কি বলেছি সেগুলোও সব ভুলে যাই এডিট করার পর যখন আপলোড করি, সেই জন্য আর দেওয়াই হয় না আর কি। তো এইগুলো সব বললাম, এরপর যদি আরও কিছু জানার থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করো, আমি তার বলে দেবো। আর আগের দিন মিন্ত্রার যে লিঙ্কগুলো আমরা দিতে ভুলে গেছিলাম বা দিইনি, সেগুলো এই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবে, সোহম অবশ্যই দিয়ে দেবে। স্কার্ট এবং জ্যাকেটের, যদি কেউ আমাকে পরে মানায়নি আমি ভালোই বুঝতে পেরেছি তোমাদের কমেন্টের মাধ্যমে, কিন্তু আমার ভালো লেগেছে এবং আমার বাড়ির লোকের সবার ভালো লেগেছে, আমি পরবো। তোমাদের কারোর ভালো লাগেনি সেটা আমি বুঝতেই পেরেছি তোমাদের কমেন্টের মাধ্যমে। তো যাকে আমি যাদের সাথে পরে বেরোই তাদের ভালো লাগলেই হবে, সবার যে সব জিনিস ভালো লাগবে তার কোনো মানে নেই। তো যাই হোক, আমাকে পরে ভালো লাগছে কি না লাগছে সেটা দেখবে না, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিনতে পারো। ভালো কোয়ালিটিগুলো ভালো, জিনিসের কোয়ালিটিগুলো খুবই ভালো এবং জিনিসগুলোও ভালো, তোমরা কিনতে পারো তোমাদের যদি মানায়। তো চলো এখন আমি যাচ্ছি বেগুন ভাজতে, কারণ আজকে ডিনারে বেগুন ভাজা। আর গরম গরম এই শীতকালে নধর বেগুন এনেছে লালটু, মানে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। আর বেগুন আমরা দুজনেই খুব ভালোবাসি, তো যেহেতু সকালবেলা অত রিচ খাওয়া দাওয়া হয়েছে, আর সবসময় আর কি বলে তৃপ্তি ইন থেকে আমরা খাবার নিয়েছি, খেয়াঘাটের পাশে, ওখান থেকেই আমরা বেশিরভাগ খাওয়া দাওয়া করি, জানো তোমরা, তোমাদের দেখিয়েওছি আগে অনেক ব্লগে। জিটি রোডের ওপরেই ওই রেস্টুরেন্টটা। আর ওরা একটু কালার ইউজ করে, সবসময় সবেতে একটু কালার দেয়, একটু লাল লাল দেখতে হয়, সেই জন্য সোহমের বেশি পছন্দ। তো যাই হোক, ওইসব খাওয়া হয়েছে বলে এই জন্য রাত্রে একদম লাইট, আবার কালকে ভালো করে রান্না বান্না করবো কষিয়ে নিজে। তো চলো আর ওয়েট করবো না, অনেক রাত্রির হয়ে যাচ্ছে, এবার গিয়ে বেগুনটা ভেজে।
বাবারে কি মশা দেখো, শীতকাল পড়তে না পড়তেই মশা শুরু হয়ে গেল। আর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, মানে ডিনার কমপ্লিট হয়নি, বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা করতে যাব ডিনার। তো করতে যাব ডিনার করে শুয়ে পড়বো। তো সোহামের তো আবার সকাল থেকে পড়া সব স্টার্ট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এটা একটা ছোট করেই সিম্পল ব্লগ করলাম। তো অবশ্যই জানিও আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর কালকে অবশ্যই ব্লগ তুলবো, এখন থেকে আবার রেগুলার ব্লগ তুলবো, চিন্তা করো না। মাঝে মাঝে একদিন ছুটি নিয়ে নিতে হয় আর কি। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, গুড নাইট।